গ্লিটারিস্টই আমার সব কিছু, আমার ভালোবাসা, আমার অবসেশন সবকিছু গ্লিটারিস্ট। এখন সন্দীপ সতীজাজি উনি খুব খুশি হয়েছেন ग्लिटरिस्ट मैगजीने फीचर हुए। शुभजीत जी, आपका मैगजीन तो बॉलीवुड तो एकदम हंसते हैं, बॉलीवुड किन्तु राज করছিল বাঙালিরাই। ফাস্ট হয়ে গেল, বাট এই ফাস্টের জায়গাটাকে মেনটেন করা। ख्वाबों की राह पे चलते रहो, हिम्मत को थामे मत रुकते रहो, सपनों की ऊंचाई छूनी है आज, ग्लिटरिस्ट बनेगा हर दिल का ताज। কলকাতা থেকে শুরু স্বপ্নের গান, বিশ্বমঞ্চে আমরা আলোর দান, ফ্যাশনের পথে স্বপ্নের রং, গ্লিটারিস্ট নামে গড়ে অনুরণ। No need rise, we shine, no limit, no cage, from Kolkata to world stage, voices unite, the world's our page, glitterist spark, we set the blaze। যে বাংলা ইন্ডাস্ট্রি আবার ফিরে আসবে, কারণ বাংলাই কিন্তু মানুষকে রং দেখিয়েছিল যে কিভাবে কাজ করতে হয়। From Kolkata to world stage, we'll never fade it, clean every style, forever display। আমি ওয়েট করছি, যদি আমি কোনো হতে ফাইন্যান্সার বা স্পন্সর আমি যদি পাই, বাংলা ইন্ডাস্ট্রিকে আমি দাঁড় করাবো। ইন্ডিপেন্ডেন্ট আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন হিসেবে 4 বছরের যাত্রা সম্পূর্ণ করল গ্লিটারিস্ট ম্যাগাজিন, যার এক অনন্য কর্ণধার হলেন এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মন। যে ম্যাগাজিনের যাত্রা শুরু হয়েছিল 25শে এপ্রিল 2022-এর ইস্যু নাম্বার 1 থেকে, দেখতে দেখতে সেটি আজ পৌঁছে গিয়েছে 48 নাম্বার ইস্যুতে। আর এই এগিয়ে যাওয়ার যাত্রাতেই রয়েছে শুধুমাত্র নিরলস পরিশ্রম এবং উচ্চতম আন্তর্জাতিক মানের কাজ। শীঘ্রই আগামী 2 মাসের মধ্যে আসতে চলেছে গ্লিটারিস্টের 15th ইস্যু, আর সেদিকে মাথায় রেখেই আয়োজিত হতে চলেছে গ্লিটারিস্টের সবচেয়ে বড় একটি ফ্যাশন ফটোশুট ইভেন্ট, গ্লিটারিস্ট 50 দ্য গ্র্যান্ড গ্ল্যাম শুট। বং সিরিজ পৌঁছে গিয়েছিল গ্লিটারিস্টের প্রধান অফিসে গত 25শে এপ্রিল। এই ম্যাগাজিন সংস্থার 4th অ্যানিভার্সারিতে গ্লিটারিস্টের 4th ইয়ার এবং আগামী দিনে গ্লিটারিস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেল, মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফারদের জন্য নতুন কি কি আনতে চলেছে সেই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নিয়েছিলাম গ্লিটারিস্ট ম্যাগাজিনের এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মনের সাথে। সামগ্রিক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বর্তমান বিভিন্ন প্রকার সমস্যা এবং তার থেকে বেরিয়ে আসার সমাধানও জানালেন তিনি। নজর রাখুন বং সিরিজে এবং শেষ অবধি দেখবেন এই সম্পূর্ণ কথোপকথন পর্বটি। সাথে রয়েছেন এডিটর ইন চিফ অফ গ্লিটারিস্ট ইন্টারন্যাশনাল গ্ল্যামার ম্যাগাজিন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অমিত ভৌমিক। বং সিরিজ দেখছেন আপনারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, আর আমরা এসে গেছি একেবারে গ্লিটারিস্ট ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের একদম অফিসে, যেখানে আমরা কথা বলে নেব এখানের গ্লিটারিস্টের এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মনের সঙ্গে। কিন্তু কেন এখানে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি এবং এইভাবে সচরাচর আপনারা দেখেন না আমাদেরকে নিউজ মূলত, কিন্তু এইবারে আলাদা করে কিছু জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো। 2022-এ নিয়ে যায় আপনাদেরকে, আর আজকে 2026। দেখতে দেখতে যদি আপনারা গোনেন 4টে বছর, আর এই 4টে বছরের এই 25 এপ্রিলেই স্টার্ট হয়েছিল আপনাদের সবার প্রিয় গ্লিটারিস্ট। আর কলকাতাবাসীদের জন্যই, আর বিশেষ করে যারা বং সিরিজের ভিউয়ার্স, আপনারা তো গ্লিটারিস্টের নাম শুনেছেনই এবং তাদের কাজও দেখেছেন যে তারা কেমন কাজ করে। তো আজ যে 25 এপ্রিলে যখন আমরা দাঁড়িয়ে আছি গ্লিটারিস্টের একেবারে অফিসের সামনে, আজ গ্লিটারিস্টের সম্পূর্ণ হলো 4 বছর। গ্লিটারিস্টের ম্যাগাজিনের গ্লোরিয়াস 4 ইয়ার্স কমপ্লিট। এই উপলক্ষে আমরা কথা বলে নেব, আবারও বললাম, সবার প্রিয় গ্লিটারিস্টের ধারক বাহক এবং গ্লিটারিস্টের চিন্তা ভাবনাকে পুরো ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার যে পথিকৃৎ গ্লিটারিস্টের এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মনের সঙ্গে কথা বলে বাইরে আমরা জানতে পারবো। এবং এই 4th ইয়ার কমপ্লিটের পর আসছে কি কি নতুন কাজ, নতুন ইস্যু, সমস্ত কিছু জেনে নেব গ্লিটারিস্টের। চলুন যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, নতুন করে আর ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, পেয়ে গেছি শুভজিৎ দাকে, এডিটর ইন চিফ অফ গ্লিটারিস্ট ইন্টারন্যাশনাল ম্যাগাজিন। প্রথমে দাদা, শুভ নববর্ষ, কেমন আছো একটু জানাও। শুভ নববর্ষ তোমাকেও, অমিতকে এবং সমস্ত দর্শকদেরও বং সিরিজের। আমি আছি ঠিকঠাক, একদম ভালোই আছি। আজকে মানে যেটা একটা বিশেষ দিন, তো সেই জন্য ভালোর সঙ্গে খুব আনন্দিত হয়ে রয়েছি। আফটার অল একটা 4 বছরের মাইলস্টোন আমরা কমপ্লিট করলাম, আরও অনেক বছর যেতে হবে, চলতে হবে, গ্লিটারিস্টকে নিয়ে এগোতে হবে, তো ভালোই আছি। প্রথম কথা বলতে চাই, দুজনের গায়ের শার্টের কালারটা একই মিলে গেছে কোইন্সিডেন্টলি, এবং দেখতে দেখতে 4টে বছর আজকে কমপ্লিট হলো। এবং 25 এপ্রিল একটা বিশেষ দিন, তোমার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে গ্লিটারিস্ট, তার 4 বছর সম্পূর্ণ হলো। কি বলতে চাও প্রথমেই?
4 বছর মানে হয়েছে, এই দিনগুলোর জন্য খুব অপেক্ষায় থাকি আমি। কারণ আমি 4 বছর, 4.5 বছর বা হচ্ছে মানে 6 মাস, 1 বছর বাদে যে ইস্যুগুলো আমি করি সেগুলো একটা স্পেশাল করার চেষ্টা করি। প্রত্যেকটা ইস্যুতে আমি নতুন রকম রং দেওয়ার চেষ্টা করি, বাট যেগুলো থাকে হচ্ছে ধরো 6 নম্বর ইস্যু, তারপরে 12 নম্বর ইস্যু, মানে বছরে হাফ করে হাফ ইয়ারলিগুলোকে আর অ্যানুয়ালিগুলোকে আমি খুব মানে স্পেশালি একটা হচ্ছে বানানোর চেষ্টা করি, যেটা 48 নম্বর ইস্যুতে তারা চমক দেখতে পাবে। এখনো অবধি 47টা ইস্যু দর্শকরা দেখেছে, 48 নম্বর ইস্যু একটা ভালো একটা স্পেশাল হতে চলেছে। 4টে বছর কমপ্লিট হলো দাদা, ইস্যু নাম্বার 1 আর ইস্যু নাম্বার 47, যখন নিজের কাজগুলো উল্টে দেখো, পুরোনো কাজগুলো আর এখনের কাজগুলো, এই জিনিসগুলো মানে অর্থাৎ ম্যাগাজিনের যে স্টাইলি কেমন হবে, ডিজাইন কেমন হবে, সেটা তুমি ঠিক করো। এবার বিষয়টা হচ্ছে সেই ইস্যু নাম্বার 1 থেকে আজকে ইস্যু নাম্বার 47 হয়ে গেল, এই চেঞ্জেসটা কিভাবে দেখতে পাও? নিজের কাজটা এবং পুরো গ্লিটারিস্টের 4 বছরের প্রথম কাজটা আর এখনের কাজটা কতটা ডিফারেন্স পাও, খুঁজে পাও তুমি? সত্যি বলতে প্রথম কাজ থেকে 47 নম্বর কাজ মানে 47টা ধাপ আমি এগিয়েছি বলতে হবে। প্রথম কাজ যেটা ছিল সেটা আমার মনে হয় যে একটা খুবই বেসিক একটা কাজ ছিল। যদিও প্রথম কাজ দেখে অনেকে বললো যে প্রো লেভেলের কাজ, বাট আমার ক্ষেত্রে খুব বেসিক লেগেছিল। আর ডে বাই ডে যখন হচ্ছে শুরু করেছি, এখন যখন এগোচ্ছি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমার মানে একটা স্পেশাল জায়গা তৈরি হচ্ছে। গ্লিটারিস্টকে লোকের ভালো লাগছে, আর এই ভালো লাগাটার জন্য আমি প্রত্যেকটা নতুন ইস্যুতে নতুনত্ব দেওয়ার চেষ্টা করি। সেটা বলে ডিজাইনিংয়ে হোক, কন্টেন্ট রাইটিংয়ের ওপরে হোক, বা হচ্ছে মানে শ্যুটের ওপরে হোক, মানে টোটালি পুরো স্ট্রাকচারটার উপরে একটা নতুন কিছু আনার চেষ্টা করি, যেটা তুমি ম্যাগাজিন ধরলে এবং ম্যাগাজিন খুললে তোমরা বুঝতেই পারবে। আর যারা অনলাইনে যারা দেখছে তারা তো অবশ্যই সবথেকে কুইক অ্যাক্সেস পায়, এবং স্পেশালি হচ্ছে ম্যাগাজিনটাকে ডিজিটালি লোকে পছন্দ করে। আমরা ম্যাগাজিনের যে হাইপার লিঙ্কগুলো রাখি, যে লোক যাদের প্রোফাইলগুলো থাকে, ইনস্টাগ্রামের লোগোর মধ্যে ক্লিক করলে ইনস্টাগ্রামে তাদের চলে যায়, কল অপশানে ক্লিক করলে তার কাছে ফোন চলে যায়। তো এই অপশানগুলো যেন লোকে আরও বেশি পছন্দ করে, আর সেইগুলোকেই আরও ডে বাই ডে ডেভেলপ করি, যাতে যে কোনো ব্র্যান্ড আমাদের সঙ্গে যারা কাজ করে তাদেরও ভালো লাগে, আর যারা ইন্ডিভিজুয়াল কাজ করে তাদেরও যাতে গ্লিটারিস্টকে ভালো লাগে। গত বছর যখন প্রথম আমাদের সামনাসামনি কাজ হয়েছিল বংশ্রীজ এবং গ্লিটারিস্টের, আমাদের সেটা মনে আছে পাটুলিতে, এবং সেটার মূল বিষয়বস্তু ছিল জিএম গ্যালারি। এবং যে সুন্দর 4 ইয়ার্সের, তো দেখিয়ে দাও সবাইকে, এই যে নতুন 4 ইয়ার্সের যে শার্টটা দাদা পরে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তো সেটাই দেখতে পাচ্ছেন। এবার যে বিষয়টা আমি প্রশ্নে আসতে চাই, জিএম গ্যালারি তোমার গ্লিটারিস্টের সঙ্গে সঙ্গেই চলে আসছে, এবং সাথে তোমরা এই টি শার্টের যে নতুন চিন্তা ভাবনাও দেখিয়েছো কাজের মাধ্যমে। জিএম গ্যালারি এবং এই শার্ট চিন্তা আমরা তোমাদের কফি মগও দেখেছি, বিভিন্ন রকম তোমার প্রোডাক্টের উপর কাজ করেছো, তো সেটাকে তুমি কিভাবে নিয়ে গেছো গ্লিটারিস্টের ম্যাগাজিনের সাথে সাথে? প্রথমত গ্লিটারিস্টের ম্যাগাজিন যতদিন শুরু হয়েছিল ততদিন আমরা এই জিনিসটা রাখিনি। আমরা গ্লিটারিস্ট ম্যাগাজিনের 3 বছর কমপ্লিট হওয়ার পর, 36টা ইস্যু কমপ্লিট হওয়ার পর আমরা প্ল্যান করলাম যে এবার তার গ্লিটারিস্টের মার্চেন্ডাইজ আমরা লঞ্চ করতে পারি। বিকজ ইন্টারন্যাশনালি ম্যাগাজিন অনেকটা রিচ করে গেছে, রিজনালি ম্যাগাজিন অনেকটা রিচ করেছে, প্রচুর লোকে চিনেছে। এই জন্য যখন হচ্ছে মানে আমি যখন মার্চেন্ডাইজ লঞ্চ করলাম, আমি একবার ভেবেছিলাম প্ল্যানটা কি সাকসেসফুল হবে কিনা। সবাই বাড়িতেও বলছিল, কারণ একটা নতুন কিছু প্রজেক্ট স্টার্ট করা মানে একটা ইনভেস্টমেন্ট, বাড়ির লোকের একটা চিন্তা থাকে যে কতটা সাকসেস হয়। বাট আমি সত্যি কথা বলতে সাকসেসের জন্য চিন্তা করি না, আমি চিন্তা করি যে মানুষ কতটা এটাকে ভালোবাসবে। আমি ভালোবাসাটা পছন্দ করলে সাকসেস হয়ে যায়। তো আমি যখন লঞ্চ করলাম, আমার টি শার্টের কোয়ালিটি যখন লোক দেখলো, আমার প্রোডাক্টের কোয়ালিটি দেখলো, অ্যান্ড সঙ্গে সঙ্গে ম্যাগাজিন, তখন মানুষ এটাকে কোয়ালিটির থেকেও বেশি যে গ্লিটারিস্টের একটা টি শার্ট আমি পরবো, তার জন্য নিজেকে একটা প্রাউড ফিল করা, একটা অনার ফিল করা, একটা এক্সক্লুসিভ একটা ডিজাইন গ্লিটারিস্টের যে লোকে পড়ছে, সেটা মানুষ নিজেকে খুব মানে গর্ব ফিল করেছে। এটাই আমার কাছে পাওনা। আর যে কাজগুলো আমরা দেখতে পেয়েছি, দিনের পর দিন নতুন কাজ চলে আসছে, তো এখন অবধি জিএম গ্যালারি এবং তোমাদের যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি মার্চেন্ডাইজের ক্ষেত্রে, কেমন ভাবে সেল হয়েছে এখন অবধি? মানুষ কতটা জানতে পেরেছে তোমাদের জিএম গ্যালারি, কতটা ভিজিট করেছে? গ্লিটারিস্টের দেখো ভিজিটার যারা আছে, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যখন লঞ্চ করি তখন গ্লিটারিস্ট থেকে ওটা ক্রস শেয়ারিং হয়, হ্যাঁ। সেটার জন্য অনেকে ভিজিট করে, প্রচুর মানুষ। দেখো ভিজিটার যত হয় ততটুকু বায়ার হয় না, বাট আমি প্রায় অলমোস্ট 10% বায়ার আছে আমার ভিজিটার্সের, ঠিক আছে। তার মধ্যে সবথেকে বড় আমাদের প্রোডাক্ট প্রাইস আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রাইসের মধ্যে রাখি, যাতে কিছু মানুষ যারা হচ্ছে পছন্দ করে যাতে এই প্রোডাক্টটাকে নিতে পারে। অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটি অলরেডি অমিত তুমি দেখেছো, আর আমি তোমাকেও বলতে চাই, এই একটা 4 ইয়ার্সের মাইলস্টোন টি শার্ট তোমার জন্য কিন্তু রয়েছে, যেটা গ্লিটারিস্টের থেকে তোমার জন্য একটা গিফট, বিকজ তুমি আমাদের একটা মিডিয়া পার্টনার। তো সেই জন্য তোমার জন্য গিফট রয়েছে। তুমিও ধরে দেখবে টি শার্টটা, তোমার কোয়ালিটি কেমন লাগছে সেটা তুমি আমায় জানাবে, অ্যান্ড তোমার দর্শকদেরও জানিয়ে দেবে যে তোমার কীরকম লেগেছে। যারা এখনো পর্যন্ত ইউজ করেছে মুম্বাই অবধি, তারাও সবাই বলেছে খুবই কমফোর্টেবল, অ্যান্ড আমাদের পরে খুব ভালো লাগছে। তাহলে তো আমারও পড়তে হচ্ছে আজকে, আর তোমার সাথে পরেই কথা হবে।
বন্ধুরা, জায়গাটা চেঞ্জ, তবে মানুষটা এক। দাদা, নতুন জায়গায় কথা হচ্ছে, কিন্তু আমাদের কথাবার্তার টপিকটা এক থাকবে। তো যেটা নিয়ে কিছুটা প্রশ্ন তোমায় করলাম। 4 বছর হয়ে গেল দেখতে দেখতে 25 এপ্রিলে এসে। তো আগামী 4 বছরে তোমাকে অ্যাজ আ লিডারিস্টের এডিটর ইন চিফ হিসাবে তুমি কোথায় নিজেকে দেখতে চাইছো বা লিডারিস্টকে দেখাতে চাইছো? ডেজিগনেশনটা তো সেমই থাকবে, এডিটর ইন চিফ অফ গ্লিটারিস্ট ম্যাগাজিন, যেটা আমি বলতে খুব পছন্দ করি। আর মানে এখন বলতে গেলে এইটাই আমার পরিচয়, গ্লিটারিস্টই আমার সব কিছু, আমার ভালোবাসা, আমার অবসেশন সব কিছু গ্লিটারিস্ট এখন। আর আর 4 বছর বাদে কোথায় দেখতে চাই সেটা আমি কি করে তোমায় বলবো বলো। আমি শুধু এটাই চাইছি যে জায়গাটা তৈরি করেছি সেই জায়গাটা মেনটেন করতে, কারণ ম্যাক্সিমাম মানুষ হয় যে একটা জায়গা অ্যাচিভ করে নিল, ফার্স্ট হয়ে গেল, বাট এই ফার্স্টের জায়গাটাকে মেনটেন করা। এই যে আমরা বেস্ট গ্ল্যামার ম্যাগাজিন গ্লোবালি অন অ্যামাজন বলতাম, এখন অ্যামাজন প্ল্যাটফর্মে আমরা নেই, বাট বেস্ট গ্ল্যামার ম্যাগাজিনের দরজাটা যাতে রাখতে পারি, সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা, সেটাই আমার লক্ষ্য থাকবে। তাই জন্য ডে বাই ডে আমি ইমপ্লিমেন্ট করি, যত বেটার কন্টেন্ট আনা যায় চেষ্টা করি, আর যত বেটারভাবে আমাদের সঙ্গে যারা অ্যাসোসিয়েট হচ্ছে তাদেরকে প্রমোট করবে সেটা আমি ভাবি। দাদা, এর আগে একটা টক শো হয়েছিল আমাদের ছোট একটা, তো আমি ছিলাম। যে কথাটা বারবার উঠে এসেছিল প্রতিটা কথায়, যে কলকাতার বুকে এসে কোয়ালিটি কাজের কোয়ান্টিটি কমে এসেছে। মানুষ দিনের পর দিন কোয়ালিটিটাকে এতটাই ডিক্রিজ করে দিয়েছে। আজকের দিনে আমরা যখন বাইরের রাজ্যে যাই, তখন আমাদের কাজ নিয়ে তাদেরকে দেখাতে পারি না। তো তুমি মুম্বাইতে 4 মান্থস নিয়ার অ্যাবাউট ছিলে, তো সেখানে তুমি তোমার লিডারিস্টকে দেখিয়েছো, তাদের সেখানের মানুষজনের টেস্ট, তো তারা কি বুঝতে পেরেছে কতটা, এবং কলকাতার মানুষের থেকে মুম্বাই মানুষের কিভাবে এইগুলোকে গ্রহণ করে নিয়েছে এই কদিনে? ফার্স্ট অমিত বলবো, তুমি যদি মনে করে দেখো, আমরা অতীতকাল থেকে যখন বলিউড দেখছি, বলিউড কিন্তু রাজ করছিল বাঙালি রাই। বাঙালি রাই কিন্তু সিঙ্গিং জগতে রাজ করেছে, বলিউডের জগতে রাজ করেছে, তো মুম্বাই বাঙালিদেরই গ্রিপের মধ্যে ছিল। যেটা তুমি বললে প্রচুর মানুষের কোয়ালিটি খারাপ হয়েছে, কারণ মানুষের সংখ্যা এখন বেড়ে গেছে। গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ চলে এসেছে, শুধু নট মানে আর্টিস্ট হিসাবে, তাদের মধ্যে অনেকে হচ্ছে একটা হাউস হিসাবে চলে এসেছে। আর এই হাউসগুলো যখন এসছে, হাউসগুলো তাদের সাস্টেনেবিলিটির জন্য প্রচুর যাকে তাকে হোক কাজে নিয়ে নিচ্ছে। কারণ দেখুন, একটা হাউস ক্রিয়েট করলে তার হাউসের মেনটেন্যান্স আছে, সেই হাউসকে তৈরি করার জন্য, হাউসকে টিকিয়ে রাখার জন্য মানুষকে রোজগার করতে হবে। তার জন্য মানুষ তখন দেখে নেয় যে সোজা আঙুলে ঘি যখন উঠছে না, অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে কোনো মানুষকে, একটা তার মধ্যে কোনো হয়তো ট্যালেন্ট নেই, বা সেই প্রত্যেকটা মানুষের মধ্যে এক একটা একটা ট্যালেন্ট আছে, বাট এইটা নয়তো প্রত্যেকটা মানুষ গ্ল্যামার ইন্ডাস্ট্রির জন্য তৈরি হয়েছে। স্বপ্ন হয়তো থাকতে পারে যে আমি আজকে একটা সিনেমা করতে যাই, প্রত্যেকটা লোকই ভাবতে পারে যে আমি সিনেমা করতে, আবার অনেক লোক ভাই তো সিনেমা কেন করতে যাবো, আমি অন্য ফিল্ডে যাব, এই তারা তাদের নিজের ফিল্ডটাকে বেছে নেয়। বাট কি হয়, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে তারা গ্ল্যামার ফিল্ডে আসতে চায়, তাদের হয়তো স্কিল অন্য কোনো ফিল্ডে থাকতে পারে, বাট তাদের টাইমটা তারা ওয়েস্ট করে দেয় গ্ল্যামার ফিল্ডে। আর এই সমস্ত কিছু মিথ্যা ফেক মানুষের জন্য তারা গ্ল্যামার ফিল্ডে এসে তাদের টাইমটা, বয়সটা নষ্ট এতটাই করে ফেলতে দেয় যে না গ্ল্যামার ফিল্ডে কিছু কাজ করতে পারে, না তাদের কাজ অন্য জায়গায় গ্রহণ করার মতন হয়, না তারা ভবিষ্যতে আর কিছু করতে পারে। তো দেখতে গেলে দুরকমভাবে একটা মানুষকে শেষ করে দেওয়া হয়, প্রথমে তাকে প্রতিশ্রুতি দিয়ে, আর শেষে তার কেরিয়ারকে কোনোভাবে মানে তৈরি করা অপশন না রেখে। তো বিশাল একটা তো ফারাক আমরা দেখতে পাই এর জন্য, এবং যে কারণে এই দেখতে পাই আমরা কলকাতার বুকে দাঁড়িয়ে। তোমাকে একসাথে আরেকটা প্রশ্ন করেছিলাম যে মুম্বাইতে গিয়ে কি দেখলে বিষয়টা, ওখানের বিষয়টা কেমন হতে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ এটাকে রিপিট করার জন্য, বিকজ আমি কথার মধ্যে গিয়ে আমি মানে ওই কোশ্চেনের অ্যান্সারটাকে স্কিপ করে ফেলেছিলাম। ফার্স্ট হচ্ছে আমি মুম্বাই গেছিলাম জানুয়ারি মাসে। আমি ভেবেছিলাম যে জানুয়ারির এন্ডের মধ্যে আমি চলে আসবো, নয়তো ফেব্রুয়ারিতে একটা ইভেন্টের ইনভিটেশন ছিল এখানে মুম্বাইতে, একটা বিজনেস ইভেন্টে। তো আমি ভেবেছিলাম ওইটাকে কমপ্লিট করে আমি তো চলে আসবো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। বাট মুম্বাই থেকে আমি যখন কাজ শুরু করলাম, প্রথমত মুম্বাই থেকে ক্রিকেট কমেন্ট্রির মধ্যে আমি আমার কমেন্ট্রি পাঠাই, সেখানে তাদের ভালো লাগে, এবং তো সেখানে গিয়ে আমি ক্রিকেট কমেন্ট্রিতে জয়েন করেছি। 11খানার মতো ইভেন্ট করেছি, তার মধ্যে প্রায় অলমোস্ট ছোটো বড় মিলিয়ে 200টার উপরে ম্যাচে কমেন্ট্রি করেছি। তো সেটা একটা আলাদা একটা রান ছিল। অ্যান্ড তার মধ্যে কিন্তু আমার লক্ষ্য ওটা ছিল আমার সাস্টেনেবিলিটির জন্য মুম্বাইতে, কারণ মুম্বাইতে সাস্টেন করতে গেলে অনেক খরচ মানুষের ক্ষেত্রে। তো আমার কাছে ভগবান যেন একটা মানে ওটা আমার কাছে প্যাগাম্বার চলে এসেছিল ক্রিকেট কমেন্ট্রিটা আমার জন্য, তার জন্য সাস্টেন করেছি মুম্বাইতে। সেকেন্ড হচ্ছে আমার লক্ষ্য সবসময় ছিল যে গ্লিটার্সকে নিয়ে কীভাবে এগোবো। তো সেখানে কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে আলোচনা করি, অনেকগুলো হাউসের সঙ্গে কথাবার্তা বলেছি। মুম্বাইয়ের একজন নাম করা কাস্টিং ডিরেক্টর অভিষেক অরোরা আমার কাজ দেখে, এবং তারপরে আমার সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে কাজ করে। তার প্রজেক্টকে আমি প্রমোশন করি। উনি গ্লিটারিস্টের সঙ্গে প্রচুর আর্টিস্টকে অ্যাসোসিয়েট করাচ্ছে, যে সমস্ত আর্টিস্টকে আপনারা হয়তো দেখেছেন কিন্তু তাদের নাম জানেন না, তারা কিন্তু অনেক পুরোনো দিনের আর্টিস্ট। যেমনি আমি যে নাম বলি, সঞ্জীব সতিজা, একজন বয়স্ক মানুষ, একটু ভারী চেহারা, সঞ্জীব সতিজা। ওনাকে আমরা দেখছি দিল্লি ক্রাইমে একটা পুলিশের রোলে, সাইয়ারা মুভিতে রোলে দেখেছি, আমরা অনেক অ্যাডেও আমরা কিন্তু দেখেছি সন্দীপ সতিজাকে। তো সেই
সন্দীপ সতিজাজি আমাদের ম্যাগাজিনের 46 ইস্যুতে ফিচার হয়েছে এবং গ্লিটারিস্টে তার একটা টেস্টিমোনিয়াল ভিডিও পাবে। উনি খুব খুশি হয়েছেন গ্লিটারিস্টের ম্যাগাজিনে ফিচার হয়ে। সেটা আমার কাছে মানে সত্যি কথা মানে খরার মধ্যে যদি কেউ গঙ্গার জল ঢেলে দেয়, মানে জল ঢালার গঙ্গার জল ঢালা, মানে গঙ্গার জল ঢালার মতন আমার কাছে যেন হয়েছে যে হচ্ছে সন্দীপ সতিজার মতন একটা মানুষ আমার ম্যাগাজিনে ফিচারে নিজেকে খুব লাকি ফিল করছে। অ্যান্ড আফটার আভান কুমার বলে একজন ফিচার হয়েছে আমার ম্যাগাজিনে, যিনি ইমলি বলে সিরিয়াল করছে। রিসেন্টলি একটা রামায়ণ আসছে, ওখানেও একটা ভালো বড় রোল করতে চলেছে। রামায়ণ ও না মহাভারত হয়তো, মানে আমার একটু খেয়াল নেই, বাট ওনার টেস্টিমোনিয়াল ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন উনি কোন কোন সিরিয়ালে কাজ করেছেন, কি করেছেন। তো স্টার প্লাসের আর্টিস্ট, তো উনিও ম্যাগাজিনে ফিচার হয়েছিলেন 46 ইস্যুতে। তো ওভারঅল আমি যদি বলি, আর কভার মডেল তো তুমি দেখে নিয়েছো, ঈশা সঞ্জারি ওখানে সাজানো রয়েছে সামনে, আর এখন আমরা রয়েছে গ্লিটারিস্ট ম্যাগাজিনের অফিসে। তো হ্যাঁ, তো এটা আমি একটু মাঝখানে আমি ইন্টারাপ্ট করলাম। এই মুহূর্তে রয়েছে গ্লিটারিস্টের আমরা অফিসের তো ব্লগিং হিসাবে আপনারা দেখবেনই, নিউজের মাঝে মাঝে আপনারা দাদার সাথে কথা তো চলছেই, আর এই টোটাল অফিসটাও আপনাদেরকে দেখাবো কেমন অফিস এবং দাদার সমস্ত কাজকর্ম কোথায় চলে। তো হ্যাঁ, তুমি এটা বলছো। হ্যাঁ, তো যেটা মধ্যে ছিলাম যে অভিষেক অরোরা, মিস্টার অভিষেক অরোরা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। ওনার যখন আমি প্রোফাইল দেখে আমি নিজেও হাওয়া হয়ে গেছিলাম যে কোন পার্সনের কাছে আমি বসে রয়েছি। ফলে উনি জিজ্ঞেস করলো, আপনি মেরা প্রোফাইল দেখা? আমি স্যার अभी तक तो नहीं देखा, बस आपका सोशल मीडिया देखा मैंने। বলে ওকে, প্লিজ চেক আউট মাই প্রোফাইল। ট্যাবের মধ্যে যখন আমি খুলে দিল, আমার মনে হচ্ছে যেন পাতার শেষটা হয়। কত মুভিতে ওনার কাস্টিং, মানে উনি কাস্টিং এর জন্য লোক পাঠিয়েছে, আর্টিস্ট পাঠিয়েছেন। রিসেন্টলি আমার যেটা সব থেকে বেশি মনে আছে, কারণ ইমরান হাশমি ইজ মাই ফেভারিট হিরো, তো ইমরান হাশমির একটা হচ্ছে ওয়েব সিরিজ বেরিয়েছে টাস্কারি। মুম্বাই হচ্ছে দেখেছে, মুম্বাইতে যে যারা ওই এয়ারপোর্টে স্মাগলিং হয়, ওই নিয়ে একটা হচ্ছে রয়েছে, ওয়েব সিরিজ রয়েছে। ওই টাস্কারিতেও কাস্টিং উনি পাঠিয়েছিলেন আর্টিস্ট। তো ওনার সঙ্গে কাজ করি, ওনার আমার কাজ হওয়ার ম্যাগাজিন থেকে উনি শুধু ম্যাগাজিনটা হাতি নিয়ে দেখলো, বললো যে शुभजीत जी, आपका मैगजीन तो क्वालिटी तो एकदम मस्त है। आपका मैगजीन में बस मुंबई का कंटेंट नहीं है, आपका मैगजीन में मुंबई का कंटेंट आना चाहिए, देन यू कैन फ्लरिश इन मुंबई। सर व्हाट शुड आई डू फॉर दिस? आपको मैं देता हूँ, आप कनेक्शन में रहिए। फ्रॉम दैट डे अभिषेक अरोरा हमारे संगे एसोसिएट है। अभिषेक अरोरा ब्रांड के আমরা ম্যাগাজিন থেকে প্রমোট করি। অভিষেক অরোরা আমার সঙ্গে হাইলি অ্যাসোসিয়েট, ওনার সমস্ত কাজকে আমরা ফিচার করি বিকজ বলিউডের কাজ। আর অভিষেক অরোরার মতন মানুষ আমার সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছে, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। দাদা, তুমি বললে কাস্টিং ডাইরেক্টর অভিষেক অরোরা স্যার, তো তার সাথে পরিচয় আছে, তার মানে গ্লিটারিস্টে এটা কি মানে তুমি বলতে পারবে যারা যারা ধরো ফিচার হয়েছে বা ফিচার অলরেডি হয়ে গেছে বা তোমাদের সাথে যারা যুক্ত হয়ে কাজ করতে চায়, যারা অভিনয়ের দিকে আগ্রহী, তারাও সুযোগটা পেতে পারে? অ্যাবসোলুটলি অমিত, আমি এই কারণের জন্যই, কারণ গ্লিটারিস্টের থেকে আমি অনেক অপরচুনিটিস খুলতে চাইছি। প্রথমত আমি বাংলা সিনেমা অ্যান্ড সিরিয়ালে যারা আছে তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি দেখলাম বাংলা সিনেমা অ্যান্ড সিরিয়ালে যেই জায়গাটা রয়েছে এখন মানুষের ওয়েজেস প্রচণ্ড কম। মানে সরি টু সে 700 টাকায় লোকেরা কাজ করছে এখন সারাদিন, ঠিক আছে। তারপরে পেমেন্ট প্রচণ্ড ডিলে হচ্ছে, তারপর হচ্ছে কাজে পাঠিয়ে সেই হেডেকটা আমাকে নিতে হবে যে আপনি এমন জায়গায় পাঠিয়েছেন, আপনাকে ম্যাগাজিনের দেখে ম্যাগাজিনটা কন্ট্যাক্ট করতেই পারে, বাট যেখানে আমি হচ্ছে রেফার করব সেখানে রেসপন্সিবিলিটি মানে 100% না হলে 10% তো আমার থেকে যায়। আর ওই 10%-এর জন্য যত মানুষকে কথা শুনতে হবে, তার জন্য বাংলা ইন্ডাস্ট্রিটাকে আমি একটুখানি স্কিপ করেছি অ্যাট প্রেজেন্টের জন্য। বাট আমি আশা করছি, খুবই আশাবাদী যে বাংলা ইন্ডাস্ট্রি আবার ফিরে আসবে, কারণ বাংলাই কিন্তু মানুষকে রং দেখিয়েছিল যে কীভাবে কাজ করতে হয়। বাংলাতেই কিন্তু আমাদের আর্টিস্ট সত্যজিৎ রে আমাদেরকে দেখিয়েছিলেন যে একটা আর্টিস্ট কীভাবে ভাবতে পারে। তো সেই বাংলা ইন্ডাস্ট্রি আজকে যখন এই অবস্থা, সের জন্য খারাপ লাগে, কিন্তু আমি একটা বাঙালি হয়ে আমি ওয়েট করছি, যদি আমি কোনো হচ্ছে ফাইন্যান্সার বা স্পন্সর আমি যদি পাই, বাংলা ইন্ডাস্ট্রিকে আমি দাঁড় করাবো। আবার এখানে হচ্ছে আমি মডেলিং ইন্ডাস্ট্রি, দেখুন আমি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কতটা কী করতে পারবো আই হ্যাভ নো আইডিয়া। আমি মডেলিং ইন্ডাস্ট্রিটায় রয়েছে, এই মডেলিং ইন্ডাস্ট্রিকে একটা প্রপার ফরমেশন আমি আনবো, এটা আমি কথা দিতে পারি। আমি চেষ্টা করবো 1 থেকে 2 বছরের মধ্যে আমার যদি কাছে ফান্ড আসে, একটা ভালো যদি স্পন্সর বা ইনভেস্টর আমি পাই, আই উইল ডু দ্যাট। তো চেষ্টা তো করতেই হবে দাদা। এবার যে প্রসঙ্গটা আসে, এই যে গ্লিটারিস্টের যাত্রা 4 বছর আমরা দেখতে পারলাম, তো ম্যাগাজিনের কথা আসে, এখানে 47 ইস্যু আমরা দেখতে পেয়েছি এবং প্রতিটার মধ্যে একটা নতুন থাকে, যেটা আমরা আউটডোরে যখন আমাদের কথা হচ্ছিল তখন আমরা কথাটা বললাম। বিষয়টা হচ্ছে যে এই আগামী দিনের যে ম্যাগাজিন পাবলিশ হতে চলেছে এবং তোমার খুব সামনেই 50 ইস্যু, সেটা একদম দোরগোড়াই 50 ইস্যু উপলক্ষে একটা শ্যুটের আমরা খবর পেয়েছি, যেটা গ্লিটারিস্টের এক্সক্লুসিভ একটা শ্যুট আসতে চলেছে। ব্যাপারটা কি দর্শকদের জানাও। অ্যাবসলুটলি, থ্যাঙ্কস ফর আস্কিং দিস কোয়েশ্চেন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ছিল, বিকজ আমার মনে হয়
অমিতের মাধ্যমেই এই ইভেন্টের প্রমোশনটা সব থেকে বেস্ট হয় বং সিরিজের মাধ্যমে। গ্লিটারিস্ট 50th ইস্যু লঞ্চ হবে আমাদের হচ্ছে জুনের এন্ডে, প্রতি মাসের এন্ডে আমরা আমাদের ম্যাগাজিন লঞ্চ করি। তো জুনের এন্ডে ম্যাগাজিন লঞ্চ করার আগে আমরা একটা ইভেন্ট রেখেছি, গ্লিটারিস্ট 50 দ্য গ্র্যান্ড গ্ল্যাম শুট অ্যান্ড কভার মডেলস মিট আপ। মানে আমাদের গ্লিটারিস্ট ম্যাগাজিনে যারা অ্যাসোসিয়েট হতে চাইছো, ম্যাগাজিনের সঙ্গে এতদিন ধরে অপেক্ষা করছো কাজ করা, বা মনে হচ্ছে গ্লিটারিস্ট ম্যাগাজিনের সঙ্গে আমরা কাজ করব, তাদের জন্য একটা খুব দারুণ অপরচুনিটি। 20 নিউ ফেসেস আমাদের সঙ্গে কাজ করতে পারবে। তাদের মধ্যে 12 জন মডেলস, 4 জন ফটোগ্রাফার, 4 জন মেকআপ আর্টিস্ট আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট করছে। আর এই 4 জন ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট আর মডেলস, এরা যাদের মধ্যে সব থেকে বেশি চান্স মেকআপ আর্টিস্ট আর ফটোগ্রাফারের মধ্যে, কারণ মডেল প্রচুর রয়েছে আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে, বাট ফটোগ্রাফার অ্যান্ড মেকআপ আর্টিস্ট আমাদের সঙ্গে কম অ্যাসোসিয়েট আমাদের ইন হাউস রয়েছে। তাদের মধ্যে আমরা নতুন যারা হচ্ছে এই 4 জনের মধ্যে বেস্ট পারফর্ম করে তাদের মধ্যে কাউকে নিয়ে নেবো, বা যদি 4 জনই বেস্ট পারফরমেন্স করে আমরা তাদেরকে আমার সঙ্গে অ্যাসোসিয়েট হবো, বিভিন্ন কাজে আমরা তাদেরকে করবো, আমাদের কাজে পেড ওয়ার্কের মধ্যে আমরা তাদেরকে সার্কুলেট করবো, তাদের প্রোফাইলকে আমরা সাজেস্ট করবো। অ্যান্ড মডেলদের ক্ষেত্রে সেম, আমাদের ম্যাগাজিনে যখন ফিচার হচ্ছে সবার কাছে ওপেন চয়েস আছে। মডেলদের তো চান্স সব থেকে বেশি অমিত, কারণ ফটোগ্রাফার ক্যামেরার পেছনে থাকে, একটা মেকআপ আর্টিস্ট ক্যামেরার পেছনে থাকে, মেকআপ আর্টিস্ট কতটা অ্যাপ্রিসিয়েশন পায়, একটা ফটোগ্রাফার কতটা অ্যাপ্রিসিয়েশন। এতদিনে তুমি অনেক ফটোগ্রাফারের নাম হয়তো তুমি বলতে পারবে যাদেরকে লোক হয়তো চেনে না, তোমাদের দর্শকরা হয়তো আজ পর্যন্ত কোনোদিন দেখেনি, তার শুধু ফটোগ্রাফির নাম আর লোগোটা দেখে হয়তো চিনে নেয়। হ্যাঁ, সে যখন সামনে আসবে, সে যখন ম্যাগাজিনে ফিচার হবে, তার কিন্তু একটা পুশ কেরিয়ারে পাবে। বাট সব থেকে বেশি পায় হচ্ছে মডেলরা, কারণ ফটোগ্রাফাররা খাটে, যে একটা ভালো ক্লিক করে, যে সুন্দর একটা ফটো, একটা আর্ট ওয়ার্ক করে, প্রপ সাজায়, ডিওপি করে, তার জন্য কিন্তু কোনো ক্রেডিট ফটোগ্রাফারের যায় না। বাট মডেলটাকে কিন্তু দেখে সবাই লাইক করে। ফটোগ্রাফার ইভেন কোলাবোরেট করলেও সে মডেলটাকে কোলাবোরেশন লিস্ট থেকে সার্চ করে মডেলকে কিন্তু ফলো করে দেয়, ফটোগ্রাফারকে ফলো করা হয় না। তো এইটাই হচ্ছে আমাদের টেস্ট, এটাই তো আমরা মডেলকে করি। তো মডেলদের জন্য হচ্ছে রেজিস্ট্রেশন ফি 6000, ফটোগ্রাফারদের জন্য রেজিস্ট্রেশন ফি 3000, আর মেকআপ আর্টিস্টদের জন্য 3000 আমরা রেজিস্ট্রেশন ফি নিচ্ছি। মডেলদের হচ্ছে কভারেজ 4 পেজেস থাকবে আমাদের ম্যাগাজিনে, ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্টদের 2 পেজেস করে থাকবে। প্লাস হচ্ছে তাদের জন্য হাই কোয়ালিটি রিলস, এডিটেড ফটোস, 3টে ডিজাইনারের চেঞ্জেস থাকবে। অ্যান্ড আমাদের সঙ্গে একজন ইন্টারন্যাশনাল ডিজাইনারও অ্যাড হচ্ছে, শুভম। আর আমরা এটাকে কিভাবে করব, যে আমরা এটাকে একটা লটারি হিসাবে করব, যে আমরা 12 জন হচ্ছে মডেল যে নিচ্ছি, 4টে গ্রুপে স্প্লিট করবো, 3টে মডেল, একটা ফটোগ্রাফার, একটা মেকআপ আর্টিস্ট, একটা ডিজাইনার, দেবো। তাহলে লোকের বুঝতে সুবিধা হবে, ওদের সেগমেন্টটা দেখানো যাবে, কেউ কাউকে ওরমভাবে চয়েস করতে পারবে যে আমি এর সাথে কাজ করবো, আমি ওর সাথে কাজ করবো। লটারিতে যেমনিভাবে আসবে সেমনিভাবে কাজ করবো, তাহলে তো ট্যালেন্ট প্রকাশ পাওয়া যাবে। মডেল মেকআপ আর্টিস্ট তো চাইবে আমার সুন্দরী মেয়েটা, যার স্কিন সব থেকে ভালো, আমি তাকেই নেবো, যাতে আমার মেকআপে বেশি খরচা না হয়, আমার যাতে এফোর্ট দিতে না হয়। আমরা সেই জায়গাটা রাখছি না, লটারিতে যে আসবে তোমাকে তাকেই নিতে। তাহলে আপনারা শুনতেই পারলেন, এই 50 যেটা ইস্যু নিয়ে উপলক্ষে যেটা শ্যুটটা হতে চলেছে, গ্র্যান্ড শ্যুট হতে চলেছে, যে রেজিস্ট্রেশন চার্জেসগুলো রাখলো মডেলদের জন্য 6K, মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফারদের জন্য 3K। তো কি বিষয়, তো যাবতীয় বিষয়গুলো জানবে কি হবে, কোথা থেকে জানতে পারবে, কথা বলবে কি করে ডাইরেক্ট? ফার্স্ট জানতে পারবে তো বং সিরিজ থেকে, যেহেতু বং সিরিজের কভারেজ এটা। অ্যান্ড গ্লিটারিস্টও এটাকে সার্কুলেট করছে, আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট ইনফ্লুয়েন্সাররা সার্কুলেট করছে, যারা ইভেন এখানে আমাদের এই প্রোগ্রামে জয়েন করছে। সব থেকে আমার ভালো, যারা জয়েন করে তারা নিজেদেরকে অনার ফিল করছে, সেটাই আমার কাছে পাওয়া অমিত। কাজ অনেকেই করে, বাট অনার ফিল করাটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট। ওরা যে গ্লিটারিস্টের সঙ্গে কাজ করছে এবং ওরা জয়েন যে করছে, সেটাকেও তারা একটা টেস্টিমোনিয়াল ভিডিওর মাধ্যমে সার্কুলেট করছে। তো এই জন্য হচ্ছে সুবিধা হচ্ছে, অনেকে রেফারেন্স পাচ্ছে, তোমাদের থ্রু দিয়ে অনেকে জানতে পারে। আর যারা ইন্টারেস্টেড হবে আমাদের সঙ্গে, মানে নিজেকে হচ্ছে রেজিস্টার করার জন্য, যে আমার নিজেদেরকে অনবোর্ড করতে চাইবে, তারা 8910640981 নাম্বারে কল আর হোয়াটসঅ্যাপ করতে পারো। এখান থেকে তোমরা পুরো ইনফরমেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। কথা বললাম বিভিন্ন বিষয় নিয়ে। 4th ইয়ার কমপ্লিট হলো 25 এপ্রিলে। আমরাও খুশি, এবং আগামী দিনে সবসময় অজিতদা যে বিষয়টা নিয়ে আলোকপাত করে, যে কোয়ালিটি কাজ অবশ্যই করে যেতে হবে, এবং একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ মডেলিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেটা বললো যে সামান্য কিছু ফান্ড, যেটা প্রপারলি কাজ করা যায় ফিল্ডে, সেই জিনিসটা আসলেই একটা সুন্দর রাস্তা দেখাতে হবে একটা ইন্ডাস্ট্রি। তো গ্লিটারিস্ট এইভাবে চলতে থাকুক, বং সিরিজ তো আছেই। গ্লিটারিস্টের সমস্ত কার্যপ্রণালী এবং আগামী দিনে কী কর্মসূচি, সেগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে কথাটা নিয়ে অনেকটা আলোচনা হলো, 50 ইস্যু নিয়ে যে বিশেষ গ্র্যান্ড শ্যুটের ব্যবস্থা করা হয়েছে গ্লিটারিস্টের পক্ষ থেকে, এই অপরচুনিটি কিন্তু কোনোভাবেই হাতছাড়া করবেন না। বিকজ আপনারা একজন মডেল হোক, একজন ফটোগ্রাফার হোক, একজন মেকআপ আর্টিস্ট হোক, দিনের শেষে প্রমোশনটা, সেলফ প্রমোশন খুব জরুরি, আর সেই দিকটাই বিশেষভাবে নজর রাখছে গ্লিটার। এতক্ষণ কথা হলো শুভজিৎদার সঙ্গে। তবে আপনাদেরকে বলেছিলাম যে গ্লিটারিস্টের আজকে টি শার্টটা পরেই
আপনাদের সামনে আসবো এবং কথা বলবো আপনাদেরকে। এই দেখে নিন লিডারিস্টের 4th ইয়ার কমপ্লিটের সেই যে টি শার্ট নতুন। প্রসঙ্গ হচ্ছে বিষয়, আজকে কথা বললাম এবং শুভজিৎদার অফিসে আমরা আসলাম, লিডারিস্টের অফিসে আসলাম। বেশ কিছু ভিশন আমরা আগামী দিনে কি কি আছে লিডারিস্টের সেটাও জানতে পারলাম। আর মোস্ট ইম্পর্টেন্ট আবারও বলছি, লিডারিস্টের 50 ইস্যু উপলক্ষে যে গ্র্যান্ড শ্যুটের ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। পাশাপাশি সমস্ত আপডেট আপনারা সবসময় আগে পাবেন বং সিরিজে লিডারিস্টের যে কোনো আপডেট পেতে। 47 ইস্যু কমপ্লিট হলো, 48-এর কী কী নতুন আসতে চলেছে সেই ইস্যুর সমস্ত আপডেট পাবেন বং সিরিজে। তো আর কোনো কথা নয়, নজর রাখুন বং সিরিজে আর লিডারিস্টের সঙ্গে নতুন নতুন সমস্ত কিছু এক্সপ্লোর করুন, নতুন দুনিয়ার সঙ্গে এবং এই বিশ্বের সঙ্গে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি।